এভাবে কেবিনের লাইটস অফ করে বসে আছেন কেন আপনি? স্যার, আপনার শরীর ঠিক আছে তো? স্যার, স্যার কেন এরকম করছেন? এরকম অদ্ভুত বিহেভ তো উনি করেন না। কোনো একটা কোনো একটা কারণের জন্য উনি বোধহয় খুব ডিস্টার্বড আছেন। কিন্তু কিছুই তো বললেন না, কতবার জিজ্ঞেস করলাম। আমার সাথে ঝগড়াও করলেন না, আমাকে বকলেনও না। কিছুই বুঝতে পারছি না কি হয়েছে ওনার। আপনি বোঝেন না, ওনাকে এরকম দেখতে আমার একটুও ভালো লাগে না। ঠাকুর, আই হোপ আমার কোনো কথায় উনি আঘাত পাননি। আই হোপ। কিন্তু আমার কোনো কথায় যদি উনি আঘাত না পেয়ে থাকেন, তাহলে ওনার কি এমন হয়েছে? তুই রাধিকাকে ভালোবাসিস? ইউ লাভ হার? আই ডোন্ট লাভ হার। আমি ওকে ভালোবাসি না। রাধিকা বাড়িতে থাকলে তুই বিনা কারণ ওকে ফোন করতে থাকিস। অফিসে এলে তুই ওর সাথে ঝগড়া করতে পছন্দ করিস। ইনফ্যাক্ট আমি এটাও দেখেছি, তুই নিজের কেবিন থেকে না ওর প্রত্যেকটা মুভমেন্ট তুই ট্র্যাক করিস, কি করছে না করছে তুই ফলো করিস। কি বলতো, ভালোবাসা হলে না সে মানুষটার জন্য তুই সব কিছু করতে পারবি। তার কষ্ট হলে তুইও কষ্ট পাবি, সেই কষ্টটা তুই সহ্য করতে পারবি না। আর রাধিকা না তোর মনের বন্ধ দরজাটা না খুলে দিয়েছে, আর তুই অজান্তেই ওকে সেখানে জায়গা দিয়েছিস। তুমি আসতেই হলো। আপনি তো দেখছি এখনো ডিস্টার্বড রয়েছেন। আচ্ছা, আপনি কি জানেন মনের সব দুশ্চিন্তা দূর করার উপায় কি? না। জানেন না? আমি বলছি। চোখটা বন্ধ করে একটা বড় নিঃশ্বাস নিন। ওমা, আপনি দাঁড়িয়ে রইলেন যে? এখানে শুয়ে পড়ুন। শুয়ে চোখটা বুজে একটা বড় নিঃশ্বাস নিন। দেখবেন খুব রিল্যাক্স ফিল হচ্ছে। আর তার সাথে যদি মিউজিক।
কি হলো? আপনি এখনো বসে রইলেন? আপনাকে যে আমি শুতে বললাম। এবার আপনি চোখটা বুজে সব দুশ্চিন্তা নিজের মন থেকে দূর করে দিন, একটু রিল্যাক্স করুন, দেখবেন মনটা শান্ত হবে। আমি ডিস্টার্বড হয়ে রয়েছি, তুমি কি করে বুঝলে? আমি বুঝবো না? আচ্ছা, আপনি বোধহয় ভুলে গেছেন না যে আমরা দুজন খুব ভালো বন্ধু। আর সত্যি বলতে আপনি এরকম মনমরা হয়ে থাকলে আমার কি ভালো লাগে বলুন তো? তোমার কেন ভালো লাগে না? তুমি এত কেন ভাবছো? ও মা, ভাববো না? আরে বাবা, একটা বন্ধুই তো আরেকটা বন্ধুর জন্য ভাবে। আর তাছাড়া আপনি আমাকে সারাদিনে একবারও না বকলে আমার না ঠিক ভালো লাগে না। মানে তুমি কি শুধুমাত্র আমার বকাটাই মিস করো? শুধু বকাটা? আপনাকে একটা সত্যি কথা বলবো? আপনি যখন আমাকে বকেন না, আমার মনে হয় আপনি আমার জন্য কেয়ার করছেন। ওই কেয়ারটা আমি আপনার চোখে দেখতে পাই। আমি বুঝি যে আপনার বকা মানে আপনার আমার প্রতি কেয়ার করা। কিন্তু স্যার, আপনাকে ডিস্টার্ব দেখতে আমার সত্যি ভালো লাগে না। আমার জন্য যদি আপনি হার্ট হয়ে থাকেন বা বা আমি যদি আপনাকে কোনো ভুলভাল কথা বলে থাকি, তাহলে আই এম রিয়েলি ভেরি সরি স্যার। স্যার, আপনি আমাকে বকুন, আমি আপনাকে কিচ্ছু বলবো না, আপনার সাথে ঝগড়া করবো না, আপনার সাথে তর্ক করবো না, আমি কিচ্ছু বলবো না। স্যার, আপনি বলে দিন, আপনার মনে যা আছে আপনি সব বলে দিন, দেখবেন আপনি অনেকটা হালকা ফিল করছেন। আর শুনুন, আপনি যদি আপনার নিজের মুডে না ফিরে আসেন, তাহলে কিন্তু আমি চলে যাব। ঠিক আছে, আর কখনো ফিরে আসবো না। রাধিকা! 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 কেন আমি ওর কথা ভাবছি? সব সময় চোখের সামনে ওকেই দেখছি। কেন? দাদার কি হয়েছে? ওকে তো কখনো এভাবে তুই চাস ও সবসময় তোর পাশে থাকুক, ওর সাথে কথা বলতে তোর ভালো লাগে, ওর প্রেজেন্সটা তুই লাইক করিস, ওর সাথে ঝগড়া করতেও তোর ভালো লাগে। কার কথা বলছিস? আমি রাধিকার কথা বলছি। রাধিকা, যার সাথে না কথা বলে তুই থাকতে পারিস না, যাকে না দেখে তোর দিন কাটে না। তুই রাধিকাকে ভালোবাসিস, ইউ লাভ হার। তুই রাধিকাকে ভালোবেসে ফেলেছিস। রাধিকা বাড়িতে থাকলে তুই বিনা কারণে ওকে ফোন করতে থাকিস। অফিসে এলে তুই ওর সাথে ঝগড়া করতে পছন্দ করিস। ইনফ্যাক্ট আমি এটাও দেখেছি, তুই নিজের কেবিন থেকে না ওর প্রত্যেকটা মুভমেন্ট তুই ট্র্যাক করিস, কি করছে না করছে তুই ফলো করিস। আর কি বলতো, ফেভারিট কালার না মোটেই ইয়েলো নয়, পার্পল, যেটা তুই বলেছিস সেদিন গেমে তুই যা যা বলেছিলি সবটা ঠিক।
তুই রাধিকাকে না অনেক বেটার জিনিস, অনেক বেটার। দাদা, কি হয়েছে তোমার? বাবলি, তুই কখন এলি? আমি ছোট মার সাথে অনেকক্ষণ এসেছি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বাবলি, বাবলি, I missed you so much. আমিও দাদা। কেমন আছিস বাবলি? আমি ভালো আছি। আইসক্রিম খাবি? দাঁড়া। দাদা, তোমার কি হয়েছে? প্লিজ আমায় বলো, বলো না প্লিজ। বাবলি, আমার কথা ছাড়। তুই ফাইনালি ফিরে এসেছিস। কতদিন পর তোকে দেখছি। তুই থাকলে আমার মন ভালো হয়ে যায়, তুই সেটা জানিস। এনিওয়ে, ইটস ইওর টাইম। বল কি করতে চাস, আমি তোকে হেল্প করব। বাবলি, কি হয়েছে তোর? তুই তুই কাঁদছিস কেন? তুই তো জানিস আমি তো চোখে জল দেখতে পারি না। আমি সব সময় তোকে তোকে হাসি মুখে দেখতে চাই। ও, আমার বোনটা বড় হয়ে গেছে তাই তো? নিজের দাদার সাথে কিছু শেয়ার করবে না? আমার কিছু হয়নি দাদা। তোর কিছু হলেও তুই কোনোদিনও কাউকে বলিস? সেই একই রয়ে গেলি, শাই অ্যান্ড কোয়াইট। তুই নিজেকে যতই বড় মনে করিস না কেন, আমার জন্য সেই ছোট্ট বাবলি আছিস তুই এখন। তাই যা মনে হবে সব আমাকে বলবি। আচ্ছা দাদা, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে তো আমি কখনো এরকম মন খারাপ করতে দেখিনি। প্লিজ বলবে আমায় কি হয়েছে? না মানে কিছু হয়নি, অ্যাকচুয়ালি একটু টায়ার্ড ছিলাম তো, তাই রেস্ট নিচ্ছিলাম। তোর ডিনার হয়ে গেছে? হুম। তাহলে যাই এবার ঘুমোতে যা, ইটস অলরেডি লেট। আর কালকে সকালে উঠে আমরা সব প্ল্যানিং করে নেব, মুভি, ডিনার, এভরিথিং। ওকে, গুড নাইট। গুড নাইট দাদা। যাই এবার। দাঁড়া, দাদাকে খাবারটা দিয়ে তোকে দিচ্ছি। মা, আজ আমি লুচি আর আলুর দম খাবো। বাবা, কি হলো আমার ছেলেটার? আমার হেলথ কনসিয়াস ছেলে আজ বলছে লুচি খাবে, ব্রেড না খেয়ে। তা কার জন্য নিয়ম ভাঙলো শুনি? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি, বোনের জন্য। দাঁড়া, আমি লুচি দিচ্ছি। আমি ওর জন্য লুচি কেন, নিম পাতাও খেতে পারি। বাহ, একেবারে কর্নের পাশের সিটে। একেই বলে প্রমোশন, তাই না বাবলি? বাবলি, তোমার যদি প্রবলেম হয় তাহলে তুমি যেতে পারো, আমাদের ব্রেকফাস্ট হলে তবে এসো। আচ্ছা বড় মা, তুমি বলো আমি কি ভুল কথা বললাম? তুমি কি বলতে চাইছো সেটা বোঝার ক্ষমতা আমাদের আছে। এই টেবিলে বাবলির ততটাই বসার অধিকার আছে যতটা বাকি সবার। তুমি বসো, আমি খেতে দিচ্ছি।
না বর্মা, আমি আপাতত এই টেবিলে বসে ব্রেকফাস্ট করতে পারবো না। আমি যার তার সাথে বসে এক টেবিলে খেতে পারি না। কাকে যার তার বলছো? ও আমার বোন, সেন বাড়ির মেয়ে। এটাই ওর আইডেন্টিটি, ঠিক আছে? তোমার যদি এটা মানতে প্রবলেম হয় তাহলে ওর সাথে কথা বলো না, কিন্তু আমার বোনের ইনসাল্ট আমি সহ্য করবো না। কর্ণ, রাগ করছো কেন? বসে পড়ো, খেতে খেতে উঠতে নেই, খেয়ে নাও। কর্ণ, জানিস বাবলি কি সুন্দর ছবি আঁকে? ওর ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার শখ। কাল কি সুন্দর একটা ড্রেস ডিজাইন করেছে বাবলি। আর ইউ সিরিয়াস? বাবলি, তুই আমাকে বলিসনি কেন যে তোর ডিজাইনিং ইন্টারেস্ট আছে? একটা কাজ কর না কর্ণ, তুই বাবলিকে তোর সাথে অফিসে নিয়ে যা। তোরা কিভাবে ড্রেস ডিজাইন করিস, কিভাবে ড্রেস তৈরি করিস, ও দেখলে ওর বুঝতে সুবিধে হবে। তোদের সাথে কাজটাও শিখতে পারবে। শিওর মা, ও আজকেই আমার সাথে অফিসে যাবে। এটাই বাকি ছিল। সাধারণ একজন এমপ্লয়ির মেয়ে অফিস যাবে আর আমরা বাড়িতে বসে খেটে খেটে মরবো। ওয়ান্ডারফুল। এনাফ। সামান্য এমপ্লয়ির মেয়ে, তুমি এতটা ছোট মনের কি করে? মানুষকে অপমান করতে পারলে আর কিচ্ছু চাও না, তাই তো? না দাদা, আমি অফিস যাব না। কেন যাবি না? ডেফিনেটলি যাবি তুই। না, আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চাই না। আমার ডিজাইনিং ভালো লাগে না। বাবলি, তুই কার কথায় মত পাল্টাচ্ছিস? তুই যেটা করতে চাস তুই সেটাই করবি। কে কি বললো তাতে তোর কিছু যায় আসে না। প্লিজ, তুমি আমায় জোর করো না দাদা। আমি তোর মত চাইছি না, আমি তোকে বলছি অফিসে যেতে হবে। ইটস মাই ডিসিশন, ওকে? ব্রেকফাস্ট করে গেট রেডি। তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে তৈরি হয়ে নে। দাদা যখন বলছে দাদার সাথে অফিসে যা, খুব ভালো লাগবে দেখবি। যা অফিসে যা। বাবলি, বসে আছিস কেন? খা। শুনলি না দাদা বললো অফিস নিয়ে যাবে তোকে? হ্যাঁ দিদি বল। কি আর বলবো, এখানে জ্যাঠানার বড় মাজা শুরু করেছে। আমি জাস্ট মেনে নিতে পারছি না। বাইরের একটা মেয়েকে নিয়ে যা মাতামাতি করছে না, তুই চিন্তা করতে পারবি না। ভালো তো, তুই এত অ্যাটেনশন পাচ্ছিস। আমি আমি মানে আমি বাইরের মেয়ে? মা, হ্যাঁ, তুই তো অন্য বাড়ি থেকেই ওই বাড়িতে গেছিস, তাই না? আমি আমার কথা বলিনি ইডিয়েট, আমি বাবলির কথা বলছি। ও সরি দিদি, আমি না একদম বুঝতে পারিনি। বাই দি ওয়ে, এই বাবলিটা আবার কে? আরে সেন ক্রিয়েশনে কোন এক অ্যাকাউন্টেন্ট ছিল, তার মেয়ে। ওর বাবা মা কেউ বেঁচে নেই, তারপর জ্যাঠানার বড় মাও অ্যাডপ্ট করে। আর সে নাকি এখন এই বাড়ির মেয়ে। কর্ণ ওকে নিয়ে অফিসে আসছে। ও ফ্যাশন ডিজাইনার হবে, ভাবতে পারছিস তুই? সেন ক্রিয়েশনে আসছে ডিজাইনিং শিখতে। যত সব। ও, আমায় কি কিছু করতে হবে? হ্যাঁ রে, পুজো করতে হবে। তুই একটা কাজ কর, তুই ধূপ ধুনো ফুল মালা সব এনে রাখ, ওকে আসলে ওকে পুজো করবি, ঠিক আছে? ওকে, কিন্তু দিদি এইসব তো কোনোটাই অফিসে নেই। আমি একটা কাজ করছি, অফিস বয়কে দিয়ে এই সব কিছু আনিয়ে নিচ্ছি। তো আমার মাথাটা জাস্ট, আরে কি বলবো তোকে। তুই কি রে, মেরে ফেল, তুই আমার মেরে ফেল।
তুই দিন দিন হাঁদা হচ্ছিস, জানিস? একটা হাঁদা তৈরি হচ্ছিস। ও অফিসে আসলে ওকে চরম চরম অপমান করবি, যাতে দ্বিতীয় দিন আর অফিসে যেতে না পারে, বুঝলি? ওকে ওর জায়গাটা তুই ভালো করে বুঝিয়ে দিবি। বুঝলাম, তুই কোনো চিন্তা করিস না দি। ওকে আমি এমন শিক্ষা দেব যে ও অফিসে আসার কথা নেক্সট টাইম আর একদম ভাববে না। শোন, এবারে যাতে কোনো ভুল না হয়। ব্যাস, আজই তোমার অফিসের শেষ দিন বাবলি। তোমার আর ফ্যাশন ডিজাইনার হওয়া হলো না, শুধু তৃষা যেন ঠিকঠাক এই কাজটা করে ফেলে।